এই ক্ষেত্রে কিন্তু আপনার কাজের স্পিড বাড়বে এবং যেহেতু গুগল সেটাকে ডিটেক্ট করতে পারছে না সেহেতু কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিসেবল হওয়ার হারটা অনেক কমে যাবে। তো দেখুন এই প্রক্সিগুলার থেকে আমি সব থেকে বেস্ট মনে করি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওয়েবসাইটগুলো থেকে আপনি যখন প্রক্সি ইউজ করবেন গুগল সেগুলো কিন্তু খুব কম ডিটেক্ট করতে পারবে এবং এই ক্ষেত্রে আপনার সুবিধা হবে। এবং আমি কি প্রক্সি ইউজ করে লোডিং করি সেটা যদি আপনি জানতে চান তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক দিয়ে দিন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন এবং কমেন্টে লিখুন আপনি আমার প্রক্সিতে জানতে চান, তাহলে আমি আপনাকে রিপ্লাই করব। এখন বর্তমানে আপনারা কিন্তু অনেকেই অ্যাডসেন্স লোডিং সম্পর্কে জানেন এবং অনেকেই কিন্তু এই কাজটির সাথে জড়িত। তো এখানে কিন্তু আমাদের সর্বপ্রথম কিন্তু লাগে ভালো একটা প্রক্সি। আপনি যদি ভালো প্রক্সি দিয়ে লোডিং না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যাবে। আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ওয়েবসাইটের কথা বলবো যে ওয়েবসাইটগুলি থেকে আপনার প্রক্সি ব্যবহার করলে আপনাদের কাজগুলি অনেক ভালো হবে এবং ডিসেবল হওয়ার ঝুঁকি অনেক কম থাকবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখন অনেকে যেহেতু লোডিং করতেছেন সেহেতু কিন্তু আমাদের প্রক্সিটি হচ্ছে মেইন। তো চলুন আমরা একটু কম্পিউটারের স্ক্রিনে গিয়ে দেখি যে আসলে বেস্ট প্রক্সি আমরা কোথা থেকে পেতে পারি। তো চলুন আমরা একটু আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো এখানে আপনারা দেখুন আমি কিন্তু গুগলে সার্চ করেছি বেস্ট প্রক্সি সার্ভার এবং এখানে সবার প্রথমে কিন্তু স্পন্সর চলে এসেছে এবং এই সাইটটি হচ্ছে lunaproxy.com এবং এরপরে এখানেও কিন্তু আরেকটা স্পন্সর অ্যাড চলে এসেছে এবং pyproxy.com এবং এরপরে কিন্তু আরেকটা স্পন্সর চলে এসেছে abcproxy.com এবং এখানে কিন্তু নরমালি গুগলে এক নম্বরে রয়েছে কিন্তু পিসি ম্যাক। এটা একটা হচ্ছে আপনার আর্টিকেল, এটা কিন্তু আপনাকে আইপি দিবে না এবং এরপরে দেখুন এখানে কিন্তু অনেকগুলি অপশন আপনার চলে এসেছে এবং এখান থেকে আমরা এতগুলি সাইটের ভিড়ে কোন সাইটটা আসলে ব্যবহার করব এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে বলবো। তো দেখুন এখানে প্রথমে যে চলে এসেছে লুনা প্রক্সি, আমরা যদি এই সাইটটা একটু ওপেন করি এবং এরপরে চলে এসেছে পাই প্রক্সি, এরপরে চলে এসেছে এবিসি প্রক্সি, আমরা সবগুলো ওয়েবসাইটে দেখবো এবং আমরা কিন্তু সবসময় কি করি টিআই সক্স, ডিসবো সক্স, সব সক্স 5 এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে আমরা কিন্তু আইপি ব্যবহার করে থাকি। আপনি কিন্তু চাইলে সবগুলা ওয়েবসাইট থেকে আইপি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে ভাগ রয়েছে, আমরা যে ডিসবো সক্স বা টিআই সক্স বা সব সক্স 5 ব্যবহার করি এখানে কিন্তু আমাদের ডেইলি একটা লিমিট থাকে, ধরুন ডেইলি 950 বা 1200 লিমিট থাকে, এভাবে আমরা মান্থলি একটা প্যাকেজ নিয়ে থাকি। অপরদিকে কিন্তু লুনা প্রক্সি হোক এবং আপনার আরো যে প্রক্সি সাইটগুলো রয়েছে এগুলাতে কিন্তু জিবি হিসাব করে প্রক্সি এরা সেল করে থাকে এবং এই জিবি প্রক্সিগুলো কিন্তু অনেক ভালো হয়। কেন অনেক ভালো হয় আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আপনি যখন টিআই সক্স অথবা ডিসবো সক্স দিয়ে আইপি দিয়ে কাজ করবেন তখন দেখবেন আপনাদের গুগলে কিন্তু ক্যাপচা চলে আসে বেশি বেশি, আর আপনি যখন জিবি প্রক্সি দিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার এই ক্যাপচা যে প্রবলেমটা রয়েছে এই ক্যাপচা প্রবলেমটা আপনার কিন্তু অনেকাংশে আমি মনে করি প্রায় 98% কমে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার কাজের স্পিড বাড়বে এবং যেহেতু গুগল সেটাকে ডিটেক্ট করতে পারছে না সেহেতু কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিসেবল হওয়ার হারটা অনেক কমে যাবে। কারণ আপনি যখন ডিসবো সক্স বা টিআই সক্স দিয়ে কাজ করতেছেন তখন যেহেতু ক্যাপচা আছে তার মানে গুগল সেই আইপিটাকে ধরে ফেলতেছে, আর যখন আপনি জিবি প্রক্সি দিয়ে কাজ করবেন তখন আপনার আইপিটাকে তারা ডিটেক্ট করতে পারবে না দেখে আপনার অ্যাকাউন্টটি কিন্তু অনেকাংশে সেফ থাকবে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে জিবি প্রক্সির দাম অনেক বেশি এবং এইদিকে টিআই সক্স অথবা ডিসবো সক্স এই আইপিগুলোর দাম অনেক কম। এখন দেখুন আপনি যেহেতু অনেক ডলার ইনকাম করতে যাচ্ছেন সেহেতু আপনাকে একটু ইনভেস্ট করেই কিন্তু কাজে নামতে হবে। আমি আমার আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আপনার একটা ওয়েবসাইট কিনতে হবে, আপনার অ্যাডেক্স অ্যাপ্রুভাল নিতে হবে। তো দেখুন আপনি এতগুলি টাকা ইনভেস্ট করতেছেন লোডিং করার জন্য, কিন্তু আপনি যদি প্রক্সিতে কৃপণতা করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি বা আপনার অ্যাডসেন্সটি যে কোনো সময় ডিসেবল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি এটা বলছি না যে আপনি জিবি প্রক্সি ব্যবহার করলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ডিসেবল হবে না, অবশ্যই হবে, কিন্তু ঝুঁকি আপনার কম থাকবে। তো চলুন আমরা একটু এই যে দেখুন এখানে লুনা প্রক্সি রয়েছে, আপনারা কিন্তু জিবি হিসেবে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে দেখুন রয়েছে পাই প্রক্সি, এখানেও কিন্তু সেম সিস্টেম, আপনারা কিন্তু এখানেও কিন্তু জিবি হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপরে রয়েছে এবিসি প্রক্সি, এখানেও কিন্তু আপনারা ঠিক সেইভাবেই ব্যবহার করতে পারবেন। তো দেখুন এই প্রক্সিগুলোর থেকে আমি সব থেকে বেস্ট মনে করি এখানে হচ্ছে আপনি লুনা প্রক্সি এবং এবিসি প্রক্সি এই দুইটা সাইটে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এখন প্রাইসটা যদি আমরা একটু দেখি, এখানে দেখুন আপনার 0.77 সেন্ট নিবে পার জিবিতে এবং অপরদিকে লুনা প্রক্সি এখানেও কিন্তু 0.77 নিবে কিন্তু পার 1 জিবিতে। এখানকার প্রাইস এবং এবিসি প্রক্সির প্রাইস কিন্তু মোটামুটি কিন্তু সেম। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন জিবি প্রক্সি ইউজ করতে পারেন এবং জিবি প্রক্সি কিনে আমি মনে করি আপনারা যদি জিবি প্রক্সি কিনে ইউজ করেন তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার
চান্সটা অনেক কমে যাবে। এখন এখানে একটা কোশ্চেন হচ্ছে যে যেহেতু এগুলি আমরা যদি এখানে বেস্ট প্রক্সি সার্ভার লিগে সার্চ করেছি সেহেতু কিন্তু এগুলি স্পন্সর্ড ভাবে চলে এসেছে। তার মানে কি এরা এদেরকে প্রমোট করতেছে গুগলে র্যাঙ্কে থাকার জন্য। আমি আপনাকে বলি এই সাইটগুলো যেহেতু গুগলে র্যাঙ্কে থাকার জন্য প্রমোট করতেছে নিজেকে, অনেক সময় কিন্তু এটাও লক্ষ্য রাখবেন যেহেতু এই সাইটগুলি গুগলে র্যাঙ্কে রয়েছে, গুগল কিন্তু এই সাইটগুলিকে অবশ্যই কিন্তু দেখবে এবং এখান থেকে যারা প্রক্সি নিয়ে ব্যবহার করছে তাদেরকে কিন্তু ডিটেক্ট করা ট্রাই করবে। অতএব আপনারা সেই সব ওয়েবসাইট থেকে প্রক্সি নেওয়া ট্রাই করবেন যেই ওয়েবসাইটগুলি সহজে গুগলে র্যাঙ্ক করে না এবং ওই ওয়েবসাইটগুলি থেকে অনেক মানুষ ইউজই করে না বা অনেক মানুষ নামই জানে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওই সাইটগুলো থেকে আপনি যখন প্রক্সি ইউজ করবেন গুগল সেগুলো কিন্তু খুব কম ডিটেক্ট করতে পারবে এবং এই ক্ষেত্রে আপনার সুবিধা হবে। মানে ব্যাপারটা হচ্ছে কেমন, যখন যে কোনো জিনিস একটা ভাইরাল হয়ে যায় সেখানে কিন্তু মানুষ মুখ থুবড়ে পড়ে যায়, কিন্তু যে জিনিসটা ভাইরাল হয় না সে কিন্তু চায় যে তারা বেস্ট একটা সার্ভিস দিয়ে সেই জিনিসটাকে তারা ভাইরাল করতে চায়। তো সেই ক্ষেত্রে আপনারা এই পন্থাটি অবলম্বন করতে পারেন, আমিও কিন্তু সেই পন্থাটি অবলম্বন করি এবং আমি কি প্রক্সি ইউজ করে লোডিং করি সেটা যদি আপনি জানতে চান তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক দিয়ে দিন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন এবং কমেন্টে লিখুন আপনি আমার প্রক্সিতে জানতে চান, তাহলে আমি আপনাকে রিপ্লাই করব। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে।